হাজিরিন کرام, তাই জাহিলিয়াতের যুগে সব কিছুই ছিল, একটা জিনিসের অভাব ছিল। যে অভাবটা ছিল জাগতিক জ্ঞান ছিল, শিক্ষা ছিল, শিক্ষা নীতি তারা তৈরি করেছিল। আমাদের দেশে যেমন অনেক নাস্তিকরা আমাদের দেশে শিক্ষা নীতি তৈরি করেছে, কথা বলেন ঠিক না ঠিক? শিক্ষা নীতি তৈরি করবার কমিশন তৈরি করা হয়েছে, বিভিন্ন সময় বিভিন্ন সরকার করেছে, কিন্তু তাদের কমিটির প্রধান একজন নাস্তিক। কথা বল ঠিক না ঠিক? কি কথা বল ঠিক আছে না? আল্লাহু আকবার। তাই এদের দিয়ে একজন নাস্তিক দিয়া জাতির নীতি নৈতিকতার শিক্ষা নীতিমালা কি আশা করা যায়? কতক্ষণ যখন আছে আশা করা যায় না। এই জন্য হক্কানি ওলামায়ে কেরাম, এই শোনেন, হক্কানি ওলামায়ে কেরাম যারা ওই লম্বা জামা যারা গায়ে দেয়, আপনারা তাদেরকে কিন্তু আহাম্মক ভাববেন না, বোকা ভাববেন না। কতক্ষণ ঠিক নেবে ঠিক? কারণ তারা এক একজন রাডার। সুবহানাল্লাহ বিহামদি। রাডার কেন বলছি জানেন? রাডারের কাজটা কি এই আধুনিক যুগে আপনারা জানেন? যে বহিঃশত্রুর আক্রমণ যখনই শুরু হয় বা যখন কোনো প্রস্তুতি গ্রহণ করে, ধরা পড়ে কিসে? যখন রাডারে ধরা পড়ে। তো ওলামায়ে কেরাম হলেন রাডার। হক্কানি পীর মাশায়েখ, বুজুর্গানে দিন, আধ্যাত্মিক সাধক যারা, তারা হলো রাডার। যখন ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে, কোন দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে যখন ষড়যন্ত্র চক্রান্ত যখন শুরু হয়, সবার আগে ধরা পড়ে আলেমদের কাছে। কতক্ষণ ঠিক না ঠিক? কাদের কাছে ধরে বলেন? আলেমদের কাছে ধরা পড়ে। কারণ এখানে কোরআন শরীফ রাখা উচিত ছিল। হাজিরিন কেরাম, এই কোরআনুল কারীম এটাই হলো আসল সম্পদ, আসল মেশিন হলো কোরআনুল কারীম। জোরে কোন ঠিক না ঠিক? হাজিরিন কেরাম, এই কোরআনের ইলম যাদের কাছে আছে, হাজিরিন, যাদের কাছে কোরআনুল কারীমের ইলম ছিল, হাদিসের ইলম যাদের ছিল, এক কথায় দ্বীনি ইলম, ওহির জ্ঞান যাদের কাছে ছিল, তারা এক সময় মুসলমানেরা পৃথিবী শাসন করেছে। কি মিথ্যা বলছি আমি বলেন? পৃথিবী শাসন করেছে, পৃথিবীর নেতৃত্ব দিয়েছে। কারা দিয়েছে? মুসলমানেরা। কিসের কারণে? ও জামানা মুআজ্জাজ थे हामिले कुरआन होकर, हम जलीलो खार हो तारे के कुरआन होकर। ওই জামানার মুসলমানেরা কোরআনুল কারীমের সম্মানে, বরকতের মাধ্যমে সারা পৃথিবীতে তারা নেতৃত্ব দিয়েছিল, তারা সম্মানিত হয়েছিল। আজ এই জমানায় আমরা পরাজিত, পরজদুস্ত, পশ্চাৎপদ জাতি। আজকে অন্য জাতির লোকেরা আমাদেরকে ফুটবলের মতো আমাদেরকে ব্যবহার করে। কতক্ষণ ঠিক না ঠিক? হাজিরিন কেরাম, অনেক মুনাফিকদেরকে বিভিন্ন মুসলিম দেশের শাসনে তারা বসিয়ে রেখেছে। হয় কতক্ষণ ঠিক না ঠিক? কথা বুঝতে পারছেন? হাজিরিন কেরাম, আজকে আমরা পরাজিত, পরজদুস্ত, পশ্চাৎপদ জাতি হাজির পরিণত হয়েছি কোরআনুল কারীমের বিধিবিধান বর্জন করবার কারণে। কতক্ষণ ঠিক না ঠিক? আসুন হাজিরিন কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম কেন নাজিল করেছেন? পবিত্র কোরআনুল কারীমের 13 নম্বর পারায় সূরা ইব্রাহিমের 2য় আয়াতে বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। জোরে কোন সুবহানাল্লাহ। এই কিতাব মানে মহাগ্রন্থ, এই কোরআনুল কারীম আমি অবতীর্ণ করেছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। কি জন্য অবতীর্ণ করেছি? কোরআনের কাজটা কি? কাজটা শোনেন। লিতুখরিজান নাসা, মানুষদেরকে বের করে আনবার জন্য, মিনাজ যুলুমাত, অন্ধকার থেকে, যুলুমাত অন্ধকার সমূহ থেকে, বহু বচনের শব্দ ব্যবহার করা হয়েছে, ইলান নূর, আলোর দিকে। সুবহানাল্লাহ। অন্ধকার সমূহ থেকে মানুষ জাতিকে বের করে আলোর দিকে নিয়ে আসবে। কোরআনুল কারীম হলো আলোকিত গ্রন্থ, আলো বিচরণকারী গ্রন্থ। কোরআনুল কারীম এর কাছে কাছে যে আসবে, সে আলোকিত মানুষ পরিণত হয়ে যাবে। এই দেখেন, পৃথিবীতে সূর্যের আলো, চন্দ্রের আলো,
তারকা নক্ষত্র গ্রহ উপগ্রহ ইত্যাদির আলো, আগুনের আলো, বিদ্যুতের আলো সহ যত আলো পৃথিবীতে রয়েছে, এসব আলো রাতের অন্ধকার দূর করে দেয়, কিন্তু মানুষের হৃদয়ের অন্ধকার দূর করতে পারে না। ঠিক না ঠিক? অন্তরের অন্ধকার এই আলো দূর করে দিতে পারে না। মানুষের অন্তরের, মানুষের হৃদয়ের অন্ধকার দূর করে দেয় যেই আলো, সেই আলো হলো কুরআনুল কারীমের আলো, সেই আলো হলো ঈমানের আলো। যার মধ্যে ঈমান রয়েছে, ঈমানের নূর রয়েছে, সেই ব্যক্তি আলোকিত মানুষ। যার মধ্যে কুরআনুল কারীম রয়েছে, সেই ব্যক্তি সমৃদ্ধশালী মানুষ। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিসের মধ্যে বলেছেন, যার হৃদয়ের মধ্যে, যার বুকের মধ্যে কোরআন নাই, তার দিলটা, অন্তরটা একটা উজাড় গৃহ, খালি ঘর। কি ঘর ধরে বলেন? খালি ঘর। ঘরে খালি ঘর বুঝেন? আল্লাহু আকবার। ঘরের মধ্যে কিছু নাই। অতএব কুরআনুল কারীমকে সম্মান করতে হবে। কুরআনুল কারীমের দ্বারা মানুষ নৈতিক মানুষে পরিণত হয়, মানবতাবাদী মানুষ তৈরি হয়, মানবিক মানুষ তৈরি হয়, মনুষ্যত্ব মানুষের অন্তরের মধ্যে তৈরি হয় কুরআনুল কারীমের জ্ঞানের দ্বারা। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির ওস্তাদ হযরত ওকি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল ইলমু নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি। এই ওহির ইলম, যেই ইলম কোনো পঞ্চ ইন্দ্রিয়ের সাহায্যে অর্জন করা যায় না, এই ওহির ইলম আল্লাহর পক্ষ থেকে হলো নূর বা আলো। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু যারা গুনাহগার, যারা পাপী, তাদেরকে এই আলো দেওয়া হয় না। হাজিরিন কিরাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। ইলমে দ্বীন, কোরআন এবং সুন্নাহ, ইলম বা জ্ঞান, এটা অর্জন করা প্রত্যেক মুসলিম নরনারীর উপরে কি নফল? হ্যাঁ, কথা নফল না? পড়লে করলাম, না করলে না করলাম, এটা না নফল না, নাকি না ফরজ? কোনটা জোরে বলেন? ফরজ। আমরা জানি কয়জনে মানি, কয়জনে মেনে চলছি। পুরুষরা যেমন জ্ঞান অর্জন করবে, নারীরাও তেমন জ্ঞান অর্জন করবে। কথা ঠিক না ঠিক? হাজিরিনে কেরাম, কর্মস্থল থাকবে ভিন্ন, শিক্ষাঙ্গন ভিন্ন, পর্দা শালীনতা। হাজিরিনে কেরাম, আজকে সারা পৃথিবীতে সামাজিক যোগাযোগের মাধ্যমে কি হচ্ছে? আজকে ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, হ্যাঁ, টুইটারের মাধ্যমে, টিকটকের মাধ্যমে, লাইকির মাধ্যমে, যেগুলো জানেন আপনারা, বিভিন্ন মুভি চেনেন আপনারা? মুভি না হুজুর, ও কি কন, ওই আমরা চিনি। অনেকে সারা রাত না ঘুমায়া ফজরের আজানের একটু আগে ঘুমায়, ফজরের নামাজ শেষ, চোখ ডলতে ডলতে উঠে 8টার সময়। কথা কন ঠিক না বেটে? কি আছে না নাই? সারা রাত মুভি দেখে। কি দেখে কি? হ্যাঁ, হাজিরিনে কেরাম, আজকে বেহায়াপনা, বেপরদা, অশ্লীলতা, অনৈতিকতার সরাসরি চলছে আজকে। কথা কন ঠিক না ঠিক? হাজিরিনে কেরাম, কেন? আজকে নারী জাতিকে ইসলাম সবচেয়ে বেশি সম্মানিত করেছে। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ, সাহাবীর প্রশ্নের উত্তরে, যে তোমার মা তোমার কাছে সবচেয়ে বেশি সম্মানিত এবং হক আদায়ের ক্ষেত্রে তোমার মা সবচেয়ে বেশি অগ্রগণ্য। সুবহানাল্লাহ বিহামদি। 3 বার বলছেন না? মায়ের জাতিকে সম্বন্ধে আইয়ামে জাহিলিয়াতে নারীদের কোনো মর্যাদা ছিল না। আজকে আমরা মনে করি রুকিয়া সাখাওয়াতের মাধ্যমে নারী জাগরণ হয়েছে বাংলাদেশে। কতক্ষণ ঠিক না ঠিক? মোটের সত্যি নয়। ইসলামের যে শিক্ষা নারীদেরকে সম্মানে ভূষিত করেছে ইসলাম। কতক্ষণ ঠিক না ঠিক? হাজিরিনে কেরাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন পিতার যদি একটি মাত্র কন্যা সন্তান হয়, হ্যাঁ, সে কি হবে জানেন? আল্লাহ বলছেন, সে একটা জান্নাতের অধিকারী হয়ে গেল। সুবহানাল্লাহ বিহামদি। সঠিকভাবে যদি নাম রেখে, তার সঠিকভাবে যদি গড়ে তুলে, সঠিকভাবে পাত্রস্থ করতে পারে, একটা জান্নাতের সে মালিক। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, এই যুগে এখনো জাহিলিয়াত আছে,
আধুনিক জাহিলিয়াত। কোন পিতার যদি মানে বারবার যদি কন্যা সন্তান হয়, মুখটা মলিন হয়ে যায়, বাসা বাড়িতে বাজার পর্যন্ত দেয় না, 3 দিন পর্যন্ত বাসায় আসে না। যেরকম নাউজুবিল্লাহ মিন যালিক, এটা আমরা জানি, এ খবর আমাদের কাছে আছে। স্ত্রীকে মারধর করে, তো ছেলে হইল না কেন, মেয়ে হয়েছে কা? কতক্ষণ ঠিক না ঠিক? যত বড় উচ্চ শিক্ষিত হন, ডিগ্রি সনদের মালিক হন, যত বড় উচ্চ বংশে সম্ভ্রান্ত বংশে জন্মগ্রহণ করে আপনি হেরাম দেখান না কেন, আপনার ভিতরে কোনো এখন পর্যন্ত কোনো মানবতা নৈতিকতা তৈরি হয় নাই। কথা ঠিক না ঠিক? হাজিরিন کرام, অতএব আমাদের খুব খেয়াল করতে হবে। আজকে নারীদেরকে, মেয়েদেরকে আজকে কি করতে হবে? তিনি এলেম শিক্ষা দিতে হবে। কতক্ষণ ঠিক না ঠিক? কেন দিতে হবে? বলে কেন দিতে হবে শুনবেন। একজন আল মারআতু সালিহা, অর্থাৎ নেককার, সতী, সাধ্বী, পুণ্যবতী একজন যদি মা যদি কোনো পরিবারের মধ্যে থাকে, কোনো ফ্যামিলিতে থাকে, হাজিরিন, ওই ঘরটা পৃথিবীর জান্নাত। সুবহানাল্লাহ। অর্থাৎ যেই ঘরের স্বামীর স্ত্রী, অর্থাৎ ছেলে মেয়েদের মা নামাজি, রোজাদার, দিনদার, পর্দানিসীন, কোরআন শরীফ তেলাওয়াত করে, হাজিরিন, নিজের সতীত্বকে হেফাজত করে, আল্লাহু আকবার, এরকম একজন মা যদি কোনো ঘরের মধ্যে থাকে, ওই ঘরটা পৃথিবীর বেহেশতের বাগান। আল্লাহ, শুধু তাই নয়, আল্লাহু আকবার, আল্লাহ, আমরা যাদের নাম উচ্চারণ করে শুনে রহমাতুল্লাহ আলাইহি বলি, হাজিরিন, তারা প্রত্যেকেই কিন্তু এক মায়ের পেট থেকে পৃথিবীতে এসেছিল। কতক্ষণ ঠিক না বেটে? যেমন হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, তিনি একজন মায়ের সন্তান। কতক্ষণ ঠিক না? হযরত বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি একজন মায়ের সন্তান। কতক্ষণ? হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি একজন মায়ের সন্তান। ঠিক না বেঠি? হযরত আলাউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি একজন মায়ের সন্তান। আল্লাহু আকবার। হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রহমাতুল্লাহ আলাইহি তিনিও একজন মায়ের সন্তান। কতক্ষণ ঠিক না বেঠি? মা ছাড়া আসছে পৃথিবীতে? কতবার আসছে? আসে নাই। ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ, ইমাম নাসাই, ইমাম ইবনে মাজাহ, ইমাম বাইহাকি, ইমাম দারিমি সহ যত মুহাদ্দিস, হাফিজুল হাদিস পৃথিবীতে এসেছিলেন, সবাই ছিলেন মায়ের সন্তান। কতক্ষণ ঠিক না ঠিক? হাজিরিন, ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি, হাজিরিন, ইমাম জুফার রহমাতুল্লাহ আলাইহি, ইমাম কারখি রহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ রাহিমাহুমুল্লাহু তাআলা, যারা ইসলামের মুস্তাহিদ আলেম এবং গবেষক যারা ছিলেন বড় বড়, হাজিরিন کرام, এনারা সবাই ছিলেন মায়ের সন্তান। কতক্ষণ ঠিক না ঠিক? হাজিরিন, তাদের মা কেমন ছিল ওই আপনারা তো জানেন, আমরা সবাই জানি। আব্দুল কাদের, তুমি বাগদাদে যাচ্ছ, ওনার বাড়ি কিন্তু ইরানে, পারস্যে ছিল। কোথায় বাড়ি? বড়পীর সাহেবের বাড়ি কোথায়? ইরানে, পারস্যে। এলেম শিক্ষার জন্য বের হয়ে গিয়েছিলেন কোথায়? কোথায় বলেন? বলেন। বাগদাদে। বলছে যাও বাবা যাও, দিনী এলেম শিক্ষা গ্রহণ করতে যাও, কিন্তু তোমাকে একটা উপদেশ আমি দিচ্ছি, জীবনে কোনোদিন তুমি মিথ্যা বলবা না। কতক্ষণ ঠিক না ঠিক? কি বলবো না? জোরে বলেন। মিথ্যা বলবো না। আমার মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, আমার মা বোনেরা, ভালো করে খেয়াল করে নেন। আর এই বর্তমান শিক্ষানীতির মধ্যে রয়েছে হাট্টিমা টিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং। এরকম কোন প্রাণী জমিনের উপরে, আসমানের নিচে আছে কিনা আপনারা বলেন? মিথ্যা দিয়া শিক্ষা শুরু। ঠিক না ঠিক? আকদুম বাগদুম, ঘোড়ার ডুম সাজে, ঢাক ঢোল ছাজর বাজে, বাজতে বাজতে চলল ঢুলি, ঢুলি
গেল কমলা ফুলি, কমলা ফুলির কি টিয়েটা, সূর্য মামার বিয়েটা। সূর্য আমার মামা হইলে কেমনে? তাহলে সূর্য কি আমার মায়ের ভাই? ওই বলো না কোন সূর্য কি আমার মায়ের ভাই? সূর্য মামা, সূর্য মামা হয়েছে কেমনে? সূর্য মামা হইলে চাঁদ কি হয়? হ্যাঁ, সম্মানিত হাজিরিন, হাসার বিষয়, দুঃখের বিষয়। আল্লাহু আকবার। এই যে আগডুম বাগডুম হাট্টিমা টিম টিম, এটা কি? এরকম কোন অদ্ভুত প্রাণী পৃথিবীতে নাই, ছিল না। মিথ্যার উপরে শিক্ষা শুরু, কতক্ষণ ঠিক না ঠিক? আর যেখানে পড়ানো হয় আলিফ বা তা সা জিম হা, এভাবে কুরআনুল কারীম লেখা হয়েছে যে আরবি ভাষার অক্ষর দিয়ে, হাদিস লেখা হয়েছে আরবি ভাষার অক্ষর দিয়ে, তা কিন্তু প্রথম তাদেরকে শেখানো হয়, ঠিক না ঠিক? হাজিরিনে কারাম, অতএব আমি অনুরোধ জানাবো, নীতিবান আদর্শবান সন্তান যদি তৈরি করতে হয়, আলেম ওলামা যদি তৈরি করতে হয়, পীর মাশায়েখ বুজুর্গানে দ্বীন জাতির ইসলামের রাহবার যদি তৈরি করতে হয়, দেশ জাতি ইসলাম মানবতার যদি পতাকাবাহী যদি সংরক্ষক তৈরি করতে হয়, হাজিরিনে কেরাম, ওই মানুষগুলোর, মানব শিশুর ছেলে মেয়েদের শিক্ষার ফাউন্ডেশন হতে হবে কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। শিক্ষার ফাউন্ডেশন কি হবে? জোরে বলেন কি হবে? কোরআন। দ্বীনি শিক্ষা এটা ফাউন্ডেশন হবে। ফাউন্ডেশন তৈরি করার পরে আপনি তাদের ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আপনি অনেক কিছু বানান, কই বানান, সাহিত্যিক তৈরি করেন, সৈনিক বানান, সেনাপতি বানান, যত রকমের দেশ এবং জাতি পরিচালনা করতে যা প্রয়োজন তা আপনি করেন, কিন্তু শিক্ষার ফাউন্ডেশনটা হতে হবে কি? কোরআন। ফাউন্ডেশন মানে ভিত্তি, ভিত্তি হতে হবে কি? কোরআন। হাজিরিনে কেরাম, অতএব যাদের আমি নাম বললাম, যারা মহামনীষী ছিলেন, তাদের মায়ের জীবনী আমাদের পড়া প্রয়োজন। শুধু ওই বোনাপার্ট নেপোলিয়নের কথা আমরা উদ্ধৃতি দিয়ে থাকি, কতক্ষণ ঠিক না ঠিক? হে বিশ্ববাসী, আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি শিক্ষিত একটি জাতি উপহার দেব। আমরা এইটা বড় গলায় কিন্তু আমরা বলে থাকি, বাণী দিয়ে থাকি। হাজিরিনে কেরাম, অনেকেই আসল কাজের কাছে না, কতক্ষণ ঠিক না ঠিক? এক সময় মাদ্রাসা শিক্ষাকে বলা হতো খয়রাতি শিক্ষা, যখন ঠিক না ঠিক? কি বলা হতো? খয়রাতি শিক্ষা। ওখানে গেলে ভিক্ষা করে খেতে হবে। হাজিরিনে কেরাম, আমার কথা বলি, আমি তো মাদ্রাসায় পড়েছি। হাজিরিনে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যেটুকু ইলম দান করেছেন, এই মঞ্চের ভিতরে অনেক ওলামায়ে কেরাম রয়েছেন। হাজিরিন, আমাদের তো ভিক্ষা করে খেতে হয় না আল্লাহর মসজিদ, কতক্ষণ ঠিক না ঠিক? হাজিরিনে কেরাম, শুধু তাই নয়, একজন মসজিদের ইমাম মুয়াজ্জিন ৮,০০০, ১০,০০০, ১২,০০০ টাকা পেয়ে আল্লাহকে শুকরিয়া আদায় করে বরকতপূর্ণ সংসার চালায়, কতক্ষণ ঠিক না ঠিক? হাজিরিনে কেরাম, হাজার হাজার টাকা আমরা অনেকে সংসারে ব্যয় করি। ইমাম সাহেবকে, মুয়াজ্জিন সাহেবকে বেতন দেওয়ার সময় ৩ মাস বাকি। কয় মাস? কয় মাস বাকি? শোনেন, অনেক কথা আমরা অনেক সময় বলতে পারি নাই, এখন স্বাধীন, কতক্ষণ ঠিক না ঠিক? আর আমি তো সবসময় বলেছি, আপনারা জানেন, অনেক ওলামায়ে কেরাম যারা সাহসী আলেম, যাদের বুকে জোর আছে, কতক্ষণ ঠিক না ঠিক? তারা সবসময় কিন্তু সাহসী কথা বলে, ইসলামের পক্ষে কথা বলেছে, নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে কথা বলেছে, কুশিক্ষার বিরুদ্ধে কথা বলেছে, অনৈতিকতার বিরুদ্ধে কথা বলেছে, ঠিক না ঠিক? কারাবরণও করেছে, ফাঁসিও হয়েছে, কতক্ষণ ঠিক না ঠিক? আসুন সম্মানিত হাজিরিন, আসুন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এই মহিলা ওই মাদ্রাসা হেফজখানা সহ আমাদের আলহাজ আব্দুল মান্নান মোল্লা সাহেবের ৩য় তলায় আমাদের শামসুর রহমান রোডে এটা প্রতিষ্ঠিত 1920 সাল থেকে হয়ে আসছে। সম্মানিত হাজিরিন, আসুন আমরা এই মাদ্রাসা আমাদের মেয়েদেরকে, আমাদের নাতনিদেরকে আমরা দিব ইনশাল্লাহ। কে রাজি আছে না? ইনশাল্লাহ হাফেজ কোরআন, হাফেজা বানাবো। দেখবেন এখানে 13 জন, এখানে মেয়েদেরকে আজকে ক্রেশ দেওয়া হবে, সম্মাননা স্মারক দেওয়া হবে, তাদেরকে হিজাব দেওয়া হবে, প্রদান করা হবে। হাজিরিনে কেরাম, অনেক বড় সম্মানের
এই মেয়েদের যারা পিতামাতা, আজকে আপনারা গৌরবান্বিত। হাজিরিনে কারাম, হাফেজ সালেহ আহমদ তাকরিম বিশ্ব জয় করেছে, আরো ছোট ছোট শিশুরা হাফেজ কোরআন হয়ে সারা পৃথিবীতে বিশ্ব জয় করেছে। হাজিরিনে কারাম, খেলায় যদি বিশ্ব জয় করে, খেলায় যদি চ্যাম্পিয়ন হয়, আমাদের উল্লাসের এই জাতির কোনো শেষ নাই। কিন্তু হাফেজ তাকরিম সহ যে সমস্ত ছেলেরা সারা পৃথিবী থেকে বিজয় ছিনিয়ে এনেছে, চ্যাম্পিয়ন হয়ে, প্রথম হয়ে, হাজিরিনে কারাম, তাদেরকে আজকে আমাদের সম্মান করতে হবে। সমাজের মধ্যে যদি গুণীদেরকে কদর করা হয়, গুণী মানুষ তৈরি হয়। কথা ঠিক না ঠিক? আসুন, প্রধান অতিথি, আমাদের প্রধান আকর্ষণ আজকের এই মাহফিল, যিনি আজকে আমাদেরকে ধন্য করেছেন, উপস্থিত হয়েছেন, এখানে আর কথা বলা যাবে না। আসুন, আমি কয়েকটি কথা, আমি তো সবসময় আপনাদের কাছে ওয়াজ করি, বয়ান করি, মসজিদে আলোচনা করি প্রতি জুমায়, আমরা যারা মোংলায় আছি আমরা করে থাকি। হাজিরিনে কারাম, ওনাদের কথা আমরা শুনবো। আমরা আল্লাহ রহমতে যে আলোচনাটুকু করলাম, আমরা এরকম হাফেজ কোরআন, আলেমে দিন, পীর মাশায়েখ, বুজুর্গানে দিন, বড় বড় ইসলামের পতাকাবাহী তৈরি করবার জন্য আমাদের মায়েদেরকে দিনদার বানাতে হবে, তাদেরকে দিনী ইলম শেখাতে হবে, হাফেজ আলেমা তাদেরকে তৈরি করতে হবে। তাহলে আমরা আশা করতে পারি যে ইনশাআল্লাহ এই সমাজের মধ্যে সবকিছু পরিবর্তন ঘটে যাবে মায়েদের মাধ্যমে। এবং সম্মানিত হাতে, আজকে যে মেয়ে, আগামী দিন সে মা। কথা বলেন ঠিক না ঠিক? আসুন, আর আমরা অন্য চিন্তা ভাবনা না করে, আল্লাহর খাস রহমতের ভরসা করে আমরা এই মহিলা কই মাদ্রাসা, আয়েশা সিদ্দিকা মাদ্রাসা সহ এ ধরনের মহিলা মাদ্রাসা, এই ধরনের যে নুরানি যে মাদ্রাসাগুলো